এদিকে কঠিন বিপদ ঘনিয়ে আসলো এনসিপি নেতাদের উপর। দুপুরের পর পুলিশে কঠিনভাবে পিটিয়েছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সহ আরও অনেককে। গোপনে আওয়ামী লীগ চক্র চলছে দেশে, ভয়াবহ রিপোর্ট ফাঁস করলো আমার দেশ পত্রিকা। আরেকটি জুলাই ঘটতে যাচ্ছে কয়েকদিনের ভিতর বাংলাদেশে। অজানা শক্তিতে কাঁপছে সারা বাংলাদেশ। হায় হায়, দুপুরেই সমন্বয়কদের সঙ্গে পুলিশের কঠিন সংঘর্ষ। এইদিকে আওয়ামী লীগের নেতাকর্মী ডক্টর ইউনূসকে কঠিন চাপে ফেলে দিয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আন্দোলনকারী আর পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। উত্তরায় দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রগতি সরণির রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা এবং কেন্দ্রীয় যে নেতা রয়েছেন এনসিপির, তারা কিন্তু এই পদযাত্রায় অংশ নিয়েছেন। অবশেষে সমন্বয়কদের এবং এনসিপি নেতাদের শেষ রক্ষা হচ্ছে না। পুলিশ তাদের উপর কঠোর হামলা চালিয়েছে। এখন যেন সমন্বয়ক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের খারাপ সময় এসেই পড়েছে, এমন তথ্যই কিন্তু আমরা গণমাধ্যমে একের পর এক দেখতে পেয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, শেখ হাসিনা বাংলাদেশে আসবে আন্তর্জাতিক পর্যায়ে, সেই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে দিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই ফেঁসে গিয়েছে, এমন তথ্য আমরা গণমাধ্যমে সবার আগেই দেখতে পেয়েছি। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাবে? অপরদিকে শেখ হাসিনা বাংলাদেশে আসার প্রি প্ল্যান চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের জনগণ, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। সেই সাথে শেখ হাসিনা বাংলাদেশে আসার সাথে সাথে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসদের অবস্থা কেমন হবে সেই বিষয়টিও কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।